বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে উইকেন্ডের একটা ভিডিও শেয়ার করব। রবিবার দিন আমরা একটু বের হয়ে গিয়েছিলাম ফ্যামিলি কোয়ালিটিস টাইম স্পেন্ড করার জন্য। আমার বাসার সামনে একদম ভিক্টোরিয়া পার্ক, অনেকেই চেনে। তো আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, আর একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আর এই তো আজকের সৌন্দর্য, এই পরিবেশটা। বিকেলবেলা আমরা বের হয়েছিলাম। তো বাচ্চারা উইকেন্ডে বাসায় থাকতে চায় না, ওরা সব সময় বলে বাহিরে যাব মাম্মি। আর এই দৃশ্যগুলো মনোরম দেখলে এমনিতেই মন ভালো হয়ে যায়, যে কোনো মানুষেরই মন ভালো হয়ে যাবে। আমার তো মন অনেক ভালো হয়ে যায় যখন এই ঝর্ণার কাছে আসি, তখন মনে হয় যে কোনো সব কিছুই ভুলে যাই, শুধু এদিকেই তাকিয়ে থাকি আমি। আর এই যে বাচ্চারা খেলতেছে, তো ফুটবল নিয়ে এসেছে, ওর বাবার সাথে খেলাধুলা করবে। আসলে শনি রবি 2 দিনই আমাদের ছুটির দিন, বাচ্চারাও স্কুল বন্ধ থাকে। আর সামনে তো আরও অনেক ব্লগ আসবে ইনশাল্লাহ। আমরা যেহেতু বাইরে ঘুরতে যাচ্ছি, সব জায়গায় বেড়াতে যাচ্ছি, লন্ডনের বিভিন্ন স্পট আপনাদের সাথে আমি শেয়ার করব। ইদানিং মানে কিছুটা শেয়ার করতেছি আপনাদের সাথে, নেক্সটে আরও বেশি শেয়ার করব ইনশাল্লাহ। আমরা আসলে সামার ভ্যাকেশনে কোথায় কোথায় যাব, কি করব না করব, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে এই পাশে। তো ওয়েদারটা বলে রাখি একদমই ভালো না। এই রৌদ্র উঠছে আবার বৃষ্টি হচ্ছে, রৌদ্র হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, এরকম। তো এখানে এই যে আলিয়ার হাতটা কিন্তু বেশি একটা ভালো না, ভেঙে গিয়েছে, তারপরেও সেই হাত নিয়েই সব কিছু করতেছে। তো এই আর কি, বাসায় তো আর ওদেরকে বসিয়ে রাখা যাবে না, বাচ্চা মানুষ তো নিয়ে বের হইতে হয়। আর বাসায় তো টেক কেয়ার কী করবো, এটা মানে এরকম আগে প্লাস্টার ছিল, এখন এটা লাগিয়ে দিয়েছে। তো এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, বলতে না বলতেই আকাশের অবস্থা দেখুন। আবার কিছুক্ষণ পরেই দেখবেন রোদ উঠে গেছে। এই হচ্ছে লন্ডনের ওয়েদার। এই যে ছাতা নিয়ে বসে আছে, চিন্তা করতে পারেন, এই রোদ উঠছে আবার বৃষ্টি হচ্ছে। তবে বাংলাদেশে এটাকে আমরা শিয়ালের বিয়ে বলেই বলতাম, যে রোদ আর বৃষ্টি। তো আলিফার আব্বু ওই যে বাচ্চাদেরকে নিয়ে খেলতে খুব পছন্দ করে, মাশাল্লাহ। এই দিকটা তার কাছে মানে তার অনেক, আমিও খুব পছন্দ করি। সে বাচ্চাদেরকে সময় দেয় আর বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, এটা আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো সবাই মানে কিছু 2টা দিন আমাদের নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারি, ফ্যামিলি টাইম স্পেন্ড, এটাই আমার কাছে ভালো লাগে। এই ব্যস্ততার জীবনে অনেক কিছুই হয়ে ওঠে না, কি আর বলবো। তো এই পাশটা আর একটু অন্য সাইডে চলে এসেছি আমরা। এটাও কিন্তু ভিক্টোরিয়া পার্কেরই একটা অংশ, কিন্তু এই পাশটাতে খুবই সুন্দর। এখানে পানি দিয়ে ভরা চারপাশ। আর এই যে আলিফের বল ছেড়ে দিছে, এখন বলতেছে নিয়ে আসো। তো এই পাশটা আবার বাগানের মতো গাঁদা ফুল দিয়ে একদম ভরিয়ে রেখেছে। তো অনেকেই এখানে ভিজিট করতে আসে। মাশাল্লাহ, এটা আমার বাসার কাছেই, বেশি একটা দূর না, ড্রাইভিংয়ে 10 মিনিটস 15 মিনিটস লাগে মেবি। তো আলিফ এখন বলটাকে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করবে, ভাই বোন মিলে এখন তুলতেছে। ওই পাশে আবার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছে, এটা মেবি নেপালের, তারা এখানে অনুষ্ঠান করতেছে। ড্রেস কোড অন্যরকম, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করতেছে, নাচ গান করতেছিল। এদিকে আমার মেয়ে তো সে ডান্স করতে পছন্দ করে, সে একটু ডান্স করতেছে আর ঘুরতেছে, এই আর কি। তার মনের মতো করে সে মনের মাধুরী মিশিয়ে সব কিছু করতে পছন্দ করে, তাকে ডিস্টার্ব করা যায় না, রাগ হয়ে যায়। আর এই পাশে এখন খেলাধুলার স্পট, তো সেখানে চলে এসেছি। আলিফ একদম চূড়ায় উপরে চলে গেছে, তো বলতেছে মাম্মি তুমি আমাকে দেখো আমি কত উপরে উঠেছি, আর নিচে পাথর। তো পার্কটা খুবই সুন্দর, আপনারা ভিজিট করতে পারেন ভিক্টোরিয়া পার্ক লন্ডনে। তো এখানে নিচে কিন্তু পাথর আছে, সে আস্তে আস্তে নামতেছে। আমার এখন ভয় লাগে, আলিয়া পার্কে গেলেই আমার মনে হয় কোনো কিছু না ঘটে যায়, সে এত বেশি চঞ্চল, মানে কি বলবো। আমরা যখন উইম্বেলডন পার্কে গিয়েছিলাম, সেখানে একটু অল্প সময়ের মাঝেই সে একদম ভয় পেয়ে গিয়েছিল। মানে আমার তো হাতটা যখন নিচে পড়েছে, পার্কে যখন এরকম স্লাইডে মাংকি একটা স্লাইড ছিল সেখানে পড়েছে, তখনই কিন্তু তার হাতে ব্যথাটা পেয়ে গেছে।
করছে, এই জন্য এখন আমার মানে খুবই ভয় লাগে। তারপরেও সে এই যে বাবা দাঁড়িয়ে আছে, সে উপরে উঠেছে আর নিচে এই যে স্লাইডের মতো নিচে নামতেছে। আমাকে বলে মাম্মি তুমি ভিডিও করো ভিডিও করো, মানে সে মানে কি বলবো, খুবই চঞ্চল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন। আমার দুটো ছেলে মেয়ে, অনেকে প্রশ্ন করে, তো তাদেরকে নিয়েই আমার লাইফ। আমি লন্ডনে 7 ইয়ার্স ধরেই আছি, আলহামদুলিল্লাহ এখানে খুবই ভালো লাগতেছে। আমরা প্রথমে ইটালিতে ছিলাম, সেখান থেকে আমি এখানে চলে এসেছি বাচ্চাদের লেখাপড়ার জন্য। তো এখানে এখন সেটেল হব ইনশাল্লাহ। তো ওই যে আরও উপরে উঠতেছে, আর স্লাইডগুলো দেখতে পাচ্ছেন এত উঁচু উঁচু স্লাইড, তো বাচ্চাদের জন্য একটা ভয়ের কারণও লাগে। আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো বলতেছি সাবধানে যাও সাবধানে যাও, দুই ভাই বোন উপরে উঠে একদম উঠতেছে। আবার এদিক দিয়ে আলিফ এই যে এই স্লাইডটাতে উঠেছে, উপর দিয়ে সিঁড়ি আছে ওখান দিয়ে উঠতে হয়। তো দুইজনে মিলে এই যে খেলাধুলা করতেছে। তবে বিকেলবেলা গিয়েছি, এত বেশি একটা মনোরম দৃশ্য কি বলবো, খুবই ভালো লেগেছে। বাচ্চাদের অনেক স্লাইড আছে, এখানে গেলে ঘুরতে পারবেন, পিকনিক স্পট আছে, ভালো লাগে। অনেক বড় মাঠ, আর ফুলও আছে, ঝর্ণা আছে, কোনটা নাই, সব কিছু আছে এখানে আলহামদুলিল্লাহ, সেই জন্যেই ভালো লাগে। আর এটা বেশি একটা দূরও না। এই যে ভাই বোন মিলে খেলতেছে, আসলে এই টাইমটাই অন্যরকম সময়। এগুলো আসলে মিস করব যখন ওরা বড় হয়ে যাবে, তখনই বলবো যে ওদেরকে এখন আমি ছোটোবেলার ছবিগুলো দেখাই, বলে মাম্মি আমরা এত ছোট ছিলাম, মানে আমার মেয়ে তো আমাকে অনেক প্রশ্ন করে। আর এই স্লাইডটাও খুব সুন্দর, খুব ভালো লাগতেছে। মানে এটা নিচে ঘুরে 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 নিচে নামবে। আর এই তো চারিদিকের পরিবেশটাও কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা, কিন্তু সব জায়গায় কিন্তু গাছ আছে, এই জিনিসটা আরও বেশি ভালো লাগে। তবে এখানে পানির ব্যবস্থা আছে, বাচ্চারা পানি খেতে পারবে। অন্যান্য পার্কে পানির ব্যবস্থা থাকে না, এখানে টয়লেটের ব্যবস্থাও আছে, পানির ব্যবস্থা আছে, পার্কিং আছে, তো আর কি লাগে বলেন। তো সেই জন্যে এই পার্কটা খুবই মানে ভালো লাগে। তবে এখানে বারবিকিউ করার অনুমোদন নাই, কারণ অনুমতি দেয় নাই তারা, বারবিকিউ করা যাবে না। যে কোনো পার্কেই বারবিকিউ মানে করা যায় না, এটা লেখা থাকে। তো এই পার্কটা আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে। আর যখন আমি ঝর্ণার কাছে যাই তখন আমার কাছে বেশি ভালো লাগে। আর বাচ্চাদের তো স্লাইড থাকবেই, বাচ্চাদের স্লাইড না থাকলে তো ওই পার্কে বাচ্চারা গিয়ে মজাও পাবে না। আর এই যে দেখেন বাবা কিভাবে হাসতেছে, ছেলে মেয়েও খেলতেছে, সেও মানে খুবই খুশি। এখন দুজনে মিলে করবে। আর এখানে তো ডগ ছাড়া নিষেধ লন্ডনে, তারপরে ওই ডগগুলোকে ছেড়ে রেখেছে, কিন্তু এগুলো অনেক ডেঞ্জারাস, এগুলো যদি মানে বাইট করে তাহলে কিন্তু খুবই ক্ষতিকর। একজনকে অলরেডি করেছে, বা যে কুকুরগুলো শিকারী তাদেরকে আসলে বেঁধে রাখাটাই ভালো, কারণ এরা ছেড়ে রাখে, অনেক বিদেশিরাই এরা মানে কেন ছেড়ে রাখে জানি না। তবে আমাদের বার্টলেট পার্কে কুকুরের জন্য আলাদা একটা স্থান আছে, সেখানে কুকুর রাখা হয়। আর এই পার্কে দেখলাম যে তারা ছেড়ে রেখেছে, কিন্তু ছাড়ার কোনো অনুমোদন নাই। এখন সরকারে খুবই কড়া একটা নিয়ম করেছে, মানে জরিমানা হবে, তাহলে মালিকের হবে। কিন্তু এই যে কুকুরটা দেখেন আমার কাছে চলে এসেছে, আমি তো ভয় পাচ্ছিলাম, আমার মেয়েও অনেকই করতেছিল, কারণ এগুলো ডেঞ্জারাস থাকে। আর আলিয়া একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল আর করতেছিল, মানে কি বলবো, চলে আসছে। সে তা বলতেছে যে ভাবতেছিল যে তাকে খাবার দিব মেবি কুকুরটা, আবার সে তার মালিকের কাছে চলে যাচ্ছে, সে ডাকতেছিল। এখানে 3টা কুকুর না 4টা কুকুর ওই যে আরেকজনে নিয়ে এসেছে, দেখেন তার মিলিত হয়েছে একসাথে। তো ভালো থাকবেন, আল্লাহ।